সব বাড়িতেই তো মানুষের জন্ম হয়, কিন্তু মনুষ্যত্ব খুব অল্প সংখ্যক বাড়িতেই জন্মায়। আপনি চাইলেও কিছু কিছু মানুষের কাছে কখনোই নিখুঁত হতে পারবেন না। কাউকে ভালোবেসে কখনোই মাঝপথে একা ছেড়ে দেবেন না, তার জীবনটা তাহলে একেবারে এলোমেলো হয়ে যাবে। নদীতে না নামলে যেরকম জলের গভীরতা বোঝা যায় না, সেরকমই মানুষের সাথে না মিশলে তার চরিত্র বোঝা যায় না। যার ওপর বিশ্বাস থাকে না, সে সত্যি বললেও সেটা মিথ্যা বলে মনে হয়। এই শহরে পূর্ণতা দেওয়ার বা শূন্য আর শূন্যতা দেওয়ার মানুষ পূর্ণ। তুলসী পাতা না হয়ে তামাক হতে হয়, যাতে যে তোমাকে পোড়াবে সেও যেন তোমার সাথে সাথে পড়ে। দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরলেই কিন্তু স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হতে হলে দরকার একটা সুন্দর মন। অনর্গল কথা বলে সমস্যার সৃষ্টি করার থেকে চুপচাপ থাকাটাই শ্রেয়। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না বেশি সময় লাগে, তার চেয়ে বেশি সময় লাগে একটা জীবিত মানুষকে ভুলতে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধুমাত্র ভেতরটা কুড়ে কুড়ে খায়। ভুল মানুষের কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা তো আমাদের মাথা পর্যন্ত নিচু করতে দেয় না। যারা ধরেই নিয়েছে যে তুমি খারাপ, তাদেরকে প্রমাণ দেখানোর দরকার নেই যে তুমি কেমন। যন্ত্রণা সহ্য করতে করতে একটা সময়ের পর মানুষের আর মুখ দিয়ে কথা বের হয় না, তখন তারা চুপ করে যায়। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয়। আমাদের জীবনে সব কিছু থাকার পরেও দিন শেষে কিন্তু একটা প্রিয় মানুষের অভাব থেকেই যায় কোনো না কোনো ক্ষেত্রে। কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয়? কথার দ্বারা করা আঘাতই যথেষ্ট কোনো কোনো ক্ষেত্রে। হত্যা করতে কিন্তু সবসময় হাতিয়ারের প্রয়োজন হয় না। কখনো কারোর বিশ্বাস ভেঙে দিয়েও তাকে হত্যা করা যায়। আমি তোমাকে ভালোবাসি এই কথাটার থেকেও বেশি শক্তিশালী হলো আমি তোমার কষ্টটা বুঝতে পারি। আপনি শুধুমাত্র টাকা ইনকাম করুন, সম্পর্ক মানুষ নিজেই বানিয়ে নেবে আপনার সাথে। নিখুঁত কাউকে না চাইলেও চেয়েছি শুধুমাত্র এমন একজন মানুষকে যে শুধুমাত্র ন্যূনতম মানসিক শান্তিটুকু দিতে সক্ষম। ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে মনের মধ্যে আরও একটা ভয় ঢুকে যায়, সেটা হলো হারিয়ে ফেলার ভয়। নারীর ভালোবাসা একটা বৃক্ষের মতো, যত যত্ন নেবে তত বাড়বে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসুন যাতে সে কষ্ট পেলে সবার প্রথমে আপনাকেই খোঁজে। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ থেকে বের হয়। মানুষের নৈতিক নীতি হচ্ছে কোনো জিনিস হারিয়ে ফেলার পরে তার মূল্যটা বুঝতে পারে। আপনি আমার নিন্দা করুন, এটা আপনার যোগ্যতা, আর আমি ওই সবকে পাত্তা দিই না, সেটা আমার ক্ষমতা। এই জগতে কায়দা করে বেঁচে থাকতে শিখুন, না হলে সবাই সুযোগের সদ্ব্যবহার করে আপনাকে মাটিতে মিশিয়ে দিয়ে চলে যাবে। অপমান করতে কোনো রকমের যোগ্যতাই লাগে না, কিন্তু সম্মান করতে যথেষ্ট যোগ্যতা লাগে। বাস্তবে প্রিয়জন বলে সেরকম কিচ্ছু হয় না, প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। নিজের চেয়ে উপরে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না, কারণ উপরের আকাশে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও ঘুরে বেড়ায়। না চাইতেও কিছু মানুষ বারবার প্রমাণ করে দেয় যে পর কখনো আপন হয় না। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখে না। যখন তুমি খুব রেগে থাকবে, তখন কখনোই সঙ্গে সঙ্গে কাউকে কোনো জবাব দিও না। যখন তুমি খুব দুঃখে থাকবে, তখন গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে ভুলেও সিদ্ধান্ত নেবে না। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছেন মা, যিনি কিছু বলার আগেই মুখের ভাষা বুঝে নেন। কষ্ট যখন চোখের জল হয়ে বেরিয়ে যায়, তখন নিজের হাত ছাড়া কেউ
আপন থাকে না। একটা সম্পর্ক শুধু তৈরি হলেই হয় না, সেটার মর্যাদা দিতেও শিখতে হয়। কারোর প্রতি অতিরিক্ত মায়া না করে বরং মায়া কাটিয়ে নিতে পারলেই জীবন হয়ে ওঠে অনেক সুন্দর। যাকে তুমি নিজের থেকে বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলবে, শেষে দেখবে সেই তোমাকে অবহেলা করবে। রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলে এই সম্পর্কগুলো টিকে থাকে আজীবন। বর্তমানে সবথেকে বড় ভুল হলো কাউকে মন থেকে ভালোবাসাটা। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, তাহলে শত ভালোবাসা দিয়েও তুমি তাকে আপন করে নিতে পারবে না। প্রিয়জনের সরাসরি বলতে না পারা কথাগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে পরিণত হয়। যে মায়ার টান বুঝতে অক্ষম, সে কখনো ভালোবাসার প্রমাণটাও দিতে পারবে না। সম্পর্কের মাঝে কিছু কিছু সময় বিনা কারণ ছাড়াই চুপ থাকা উচিত, কারণ অতিরিক্ত কথা বলাটা সম্পর্কে ভাঙনের সৃষ্টি করতে পারে। সবসময় কিন্তু উচিত শিক্ষা চর মেরে দেওয়া যায় না। কিছু কিছু উচিত শিক্ষা যোগ্য জবাবের মাধ্যমেও দিতে হয়। এই দুনিয়াতে ভালো থাকার একটাই উপায়, কোনো দিন কারোর কাছ থেকে কিছু আশা রাখবেন না। এই জীবনের গল্পগুলো অনেক বড় বড় হলেও জীবনটা কিন্তু খুব ছোট। ঠিক সেরকমই এই জীবনে সুখ চাওয়াটা যতটা সোজা, পাওয়াটা ততটাই কঠিন। কোনো দোষ না করেও যদি দোষী হতে হয়, তাহলে সেখানে চুপ থাকাটাই শ্রেয়, কারণ চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। নিঃস্বার্থ মানুষগুলো কিন্তু কখনোই ভালো থাকতে পারে না। কাজেই জীবনে সুখী হতে হলে স্বার্থপর হতেই হবে। জীবনে আঘাত পেলে চোখ মুছে সামনে এগিয়ে চলো। পরিস্থিতি একদিন ঠিক বদলাবে এবং সব কিছু তোমার পক্ষেই থাকবে। সম্পর্ক তখনই শেষ হয় যখন একজনের অতিরিক্ত ভালোবাসা অন্যজনের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। একা থাকতে কিন্তু কেউই চায় না, কিন্তু পরিস্থিতি মানুষকে একা করে দেয়। বেকার ছেলেটার জীবনে টাকা ছাড়া ভালোবাসার কিন্তু কোনোই মূল্য নেই। যদি সে তোমাকে সত্যি ভালোবাসতো, তাহলে দূরত্ব না বাড়িয়ে বরং তোমাকে গুরুত্ব দিত। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারোর দুঃখ ভুলিয়ে দিয়ে তাকে হাসতে শেখানো খুব কঠিন। একটা সুন্দর সম্পর্কের জন্য অর্থের থেকেও বেশি প্রয়োজন একটা বিশ্বস্ত হাতের।